ডে 2 সকাল সকাল ব্রেকফাস্ট হিসাবে দিছে পরোটা সবজি। ও স্যারজি কিরকম লাগতেছে? রাতে ঘুমাইছে? আর এদিকে প্রচুর ফেরি, মানে সবাই মানে একই উদ্দেশ্য আজকে খেতেছে। এইদিকে কত দূর যাবো জানি না, কিন্তু একটা কথা কব পারি যে বঙ্গোপসাগরের মোহনায় আমরা খেতেছি। শুনে এরা খুবই ভালো লাগতেছে যে এত দূর খেতেছি। আর সবজি বা এই টেস্টিগুলো ভালোই লাগে, কিন্তু একটা ব্যাড লাক হওয়া পারে যে আমরা বাঘ দেখা পাবো না। খুব রেয়ার একটা কথা যে আমরা বাঘ দেখা পাবো না, হয় না? নাই টু বি অনেস্ট ভালো লাগতেছে এই সুন্দরবনে এসে, কিন্তু একটা অবস্থা খারাপ লাগতেছে। এই জায়গার 50% বাংলাদেশ বর্ডার আর 50% ইন্ডিয়ার বর্ডারে। তার জন্যে মোস্ট অফ দ্য টাইম এনিম্যাল দেখাটা রেয়ার কথা, কারণ বহুত কম দেখা যায়। যার লাক ভালো, যার ট্রিপে লাক সময় ভালো, তারা হয়তো দেখা পারে এনিম্যাল। এই ঘন জঙ্গলের ভিতরে কিছু যে আপনারা ফাঁকা জায়গা দেখতেছেন, এই ফাঁকা জায়গা রাখার কারণ হচ্ছে সুন্দরবনের বাঘ ভাল্লুক বা অন্যান্য প্রাণী যখন শিকার করে থাকে তখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তখন স্পষ্টভাবে দেখার জন্য। দ্বিতীয় দিনে সুন্দরবন ভ্রমণ করে একটা বস্তু বুঝলাম যে সুন্দরবনকে কেন্দ্র করে বহুত ধরনের বিশ্বাসী ধর্মীয় কথিত কথা চলে আছে। এই জায়গায় সুন্দরবনের সবথেকে শক্তিশালী প্রাণী বাঘে পূজা করা হয়। সুন্দরবনের উপকূলে মানুষজন মাছ মারবা যায়, তার আগে বাঘ দেবতা বা মা বনবী পূজা করা যায় যাতে কোনো ধরনের ক্ষতি না হয়। এই উপকূলের যত মাছ মরিয়া আছে জঙ্গলে ঢোকার আগে এই মন্দিরে এসে পূজা করে যাতে মাছ ধরবার যায় বাঘের আক্রমণ বা অন্যান্য প্রাণীর আক্রমণ না হয়, তার জন্য এই জায়গায় এসে পূজা করে বাঘ দেবতা। এই সুন্দরবনে আরো একটা বস্তু দেখলাম যে বস্তুটা আমি অন্য কোনো জায়গায় দেখি নাই। এই জায়গায় কিছু সাপ আছে খুবই বিষাক্ত। আর একটা বস্তু দেখলাম এই জায়গায় এক জাতীয় কাঁকড়া আছে, যে কাঁকড়াটা খুবই বিষাক্ত, রেড কালারে যে দেখতেছেন ছোট ছোট, এটা হচ্ছে এক জাতীয় কাঁকড়া যেটা মাত্র একটা ঠ্যাং আছে, কিন্তু খুবই বিষাক্ত, মানে পয়জনযুক্ত, খাওয়ার যোগ্য না। ভাবা যায় 1200 কিলোমিটার দূরে আসলাম শিয়াল দেখবা সুন্দরবনে, আইসেরা কি দেখতেছি? জঙ্গল। খালি ঘুমই ধরতেছে না। ঘুম তো ঢোকে জঙ্গল, জঙ্গল খালি জঙ্গল। কথা হয়েছে আঙ্গরে বোট হয়েছে ওইদিকে, মানে ফেরি হয়েছে ওইদিকে। তো প্রচুর বৃষ্টি, এদিকে আমরা হাইটে হেঁটে এলাম। এদিকে হাইটে হেঁটে পুরো ওইদিকে সবাই গেছে, মানে যতদূর দেখা যায় মানে সবাই গেছে শিয়াল দেখবার, সরি বাঘ দেখবার, শিয়ালও দেখা পারতেছে না, এরকম কথা। তো এদিকে মিরাজুল একটা ছাতি কিনছে আর আমাকে দিছে। কি আর কমো আপনাকে দেখাই, এই যে স্পিড যে দেখতেছেন, শার্ট সব ভিজা গেছে গা, কাপড় সব ভিজা গেছে গা। তো এই অবস্থা আজকে এই সুন্দরবনের জার্নিটা আমরা মরিয়া গেলেও ভোলা পাম না, মানে এত মনে রাখার মতো আঙ্গলকে একটা মেমোরি হয়েছে, হয় না? নাই একদম একদম সারা জীবন মনে থাকবো যে আমরা সুন্দরবনে গেছিলাম, সুন্দরবন দেখলাম, আঙ্গলকে কি হইলো কি না হইলো জীবনেও ভোলা পাম না, একদম কসম আল্লাহর জিন্দিগিও ভোলা পাম না। তো এরকম মনে রাখার মতো একটা মেমোরিজ হয়ে গেছে অলরেডি। খালি ভাবতেছি যে কুহুন বাড়িতে যা পারি, কুহুন বাড়িতে যা পারি, মানে বাড়িতে গেলে গেলে অল্প নিঃশ্বাসটা ভালো করে নেওয়া পাবো। বাকি আপনারা ইটা দেখেন, এভাবে বৃষ্টির মধ্যে সবাই করতেছে। এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, এই জন্য নামই সুন্দরবন। যার জন্য নামই সুন্দরবন। এদিকে বাঘ বলে এসে সুইমিং করে, এদিকে বাঘ এসে শিকার করবা, শিয়াল বা অন্যান্য কিন্তু কথা হলে আমরা এখন কিচ্ছু দেখা পাইতেছি না, কাঁকড়া দেখতেছি, খালি কাঁকড়া দেখতেছি। তাও আমরা এর আগে কোনো দিন এবার কাঁকড়া দেখি নাই, মানে কাঁকড়া মানে পয়জন আলা পুরা রেড কালার আর ইয়েলো ওলা। দ্বিতীয় দিনে দুপুরে আমরা খাদ্য হিসাবে দিল ইলিশ ভাত এবং পাদমা মাছ ছিল সাথে, তো খুবই টেস্টি। আর এই ভ্রমণটা যেহেতু ইলিশ উৎসব করে তার জন্য ইলিশ মাছটা রেগুলারই থাকে। এই ভিউটা আমি কোনোদিনই আমার চোখের সামনে, মানে নিজের চোখ দিয়ে আমি কোনোদিন দেখি নাই এর আগে। এত সুন্দর লাগতেছে, ওইদিকে আরো আছে না, একদম মজা লাগছে, কিরম লাগতেছে অ্যাকচুয়ালি? বহুত মজা লাগতেছে, বহুত মজা, মানে আমি কোনোদিন দেখি নাই, মানে এরকম ওই সাইডে আরো বহুত আছে। মানে আমি জাস্ট আমরা রুমে থেকে সাইডে রাস্তায় এসেছি, আর পরে দেখলাম এরকম ফেরি এইভাবে ঘোরাফেরা করতেছে, ইভেন ওইদিকে বাইন্দা উঠিছে। যেহেতু আমরা বর্তমানে একটা দ্বীপে আছি, তার জন্য দেখেন এটা হচ্ছে এই জায়গার পুলিশ হেল্পিং সেন্টার, মানে পুলিশ সাব পোস্ট, কপারেন্ট আউটপোস্ট। তো এরকমই। আর এই জায়গার বর্তমান যেটা ফেরিঘাট, সাগরে যেটা পরিবেশ খুবই অসাধারণ। এই জায়গায় যত লাইট দেখতেছেন পানির উপরে, সব এক একটা ফেরি। আর সব ফেরির মানুষ, মানে যারা টুরিস্ট আছে সব হোটেলে গেছে, হোটেলে স্টে করতেছে নাইট। যেহেতু আমরা সুন্দরবনে আছি, আর এই সুন্দরবনে বহুত দেব দেবীর বহুত মহিমা জানলাম এই কয়দিনে ঘুরিয়া, মানে বহুত ধরনের হিস্ট্রি বা কাহিনী এই জায়গায় রিলেট আছে। তো এটা একটা মন্দির, এই মন্দিরের নাম হচ্ছে মা বনবিবি কাহিনী। এটা একটা মানে কথিত একটা কাহিনী আছে, এই জায়গার মানুষ বিশ্বাস করে, মানে বহুত ধরনের বস্তু, বহু ধরনের কথা এই জায়গায় আসার পরে জানলাম।
ধন্যবাদ। তবে এইবারে কিন্তু সবাই মিলে আসবেন, আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ করবো।